কর্তামশাই আমার বাড়িতে থাকলে আবদারেরও শেষ হয় না। ঈদ থেকে যেহেতু বাড়িতেই আছে তাই প্রতিদিন কিছু না কিছু বানিয়ে দিতেই হবে। তেমনই আজকের বাবুর আবদার ছিল যে এগ রোল খাবি, তো ময়দা যেহেতু ফ্রিজে মাখাই ছিল সেই জন্য ভাবলাম কোনো অসুবিধা নেই, ঝট করে বানিয়ে দিই। আমিও আবার কোনো অংশে কম নয়, আমি বললাম আমি এদিকে কাজ করবো আর তুমি ওদিকে বসে থাকবে, সেটা তো হতে পারে না। তাই ওনাকে শসাটা পেঁয়াজটা দিয়ে আসলাম কুচি করার জন্য। বললাম তুমি যতক্ষণ শসা পেঁয়াজ কুচি করবে ততক্ষণে কিন্তু এদিকে আমার এগ রোলও বানানো হয়ে যাবে। মানে ঘরে বসে কিন্তু ওখানে শসাটা আর পেঁয়াজটা কুচি করছে। তো একদমই এগ রোলটা খুবই সহজ একটা রেসিপি, যদি ময়দাটা মাখা থাকে তাহলে কোনো কথাই নেই। তো আমি যতবারই বাড়িতে এগরোল বানিয়েছি আমার কর্তামশাই খাওয়ার পর কিন্তু একটা কথাই বলেছে, দোকানের থেকে অনেক মজার হয়েছে। কারণ দোকানের খাবার কিন্তু অনেক বেশি আনহেলদি একটা ব্যাপার, তো সেই জন্য বাড়িতে বানিয়ে খাওয়াটা একটু হেলদি হয়ে যায়, সেই জন্য বাড়িতে খাওয়াটাই কিন্তু সব থেকে বেস্ট। তো এখানে কিন্তু আমি এগরোলটা একদম সহজভাবেই বানিয়েছি। তোমরা আবার বলবে কিভাবে বানালে রেসিপিটা দাও, সেই জন্য একদম শর্টকাটে তোমাদেরকে বলে দিই। তো বেসিক্যালি যেভাবে ময়দা মাখা হয়, ময়দা তো মেখে রেখেই দিয়েছিলাম, তার মধ্যে এই যে ডিম, স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। ব্যাস এখানে কিন্তু যেরকম পরোটা ভাজা হয় সেভাবে পরোটা ভেজে নেওয়ার পর ওর উপরে ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে এপিট ওপিট দুপিট হালকা তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। তারপর ওর উপর দিয়ে দাও শসা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, সস। তো আমার কাছে যেহেতু কেচাপটাই ছিল, মানে টমেটো সস, সেটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিলাম আর তৈরি হয়ে গেল আমাদের এগ রোল। তো আমরা তিনজন মিলে এখানে এগ রোলটা এনজয় করতে থাকি। আর তোমরা কিন্তু ভিডিওটা লাইক করে দিতে পারো আর এরকম ধরনের আরো ভিডিও দেখে নিতে পারো। এগ রোলটা দেখার পর কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানাবে।